এই যুবকেরা বলো, এই অল্প দিনে ভুলে গেছো সেই যুবকরে না? আচ্ছা বলো তো, তোমরা ফেসবুকের গোলামি করো, বলো এই ছেলেটা রাস্তা দিয়ে হাঁটে, মানুষ এসে এসে টাকা দেয়। যুবকরা ভাই বলো, দেখছো না? আমি বানায় বলতেছি। আচ্ছা, 50,000 টাকার বান্ডিল, মরণের পরে অ্যাকাউন্ট চেক করা হলো কোটি কোটি টাকা। যুবকরা বলো, এই ছেলেটা কোনোদিন লাইভে এসে টাকা চেয়েছে? সারা দুনিয়া আলোড়িত করে গেল। যুবকদের বলছি, তোমার লাইনের এক যুবক সারা দুনিয়া আলোড়িত করে গেল, রক্তের ফোঁটা জমিনে ফেলাইয়া জীবনটাকে বিলীন করে দিয়া দুনিয়াটাকে জাগরণ করে গেল। আর বলে গেল, টাকায় পশু বিক্রি হয়, টাকায় অমানুষ বিক্রি হয়, আমি হাদি টাকায় বিক্রি হই না। আমাদের মাঝে একদল বলে, শান্তি যদি পেতে চাও তাহলে মুজিব সৈনিকের ফরম ভর্তি হও। মুজিব সৈনিকের ফরম কি করো? পূরণ করো, ভর্তি হও, তাহলে শান্তি পেয়ে যাবে। মুজিবের আদর্শ লালন করো, শান্তি পেয়ে যাবে। আবার এই ভাই কথা বললেন না, এক তো সাউন্ড নিয়ে আসি, কষ্টে ডিস্টার্ব করেন না। আবার একদল বলে, না ও সব জাহান্নাম। তো শান্তির ঠিকানা কি? বলে, জিয়াউর রহমান সাহেবের আদর্শের ফরম পূরণ করে জিয়ার সৈনিক হয়ে যাও, তাহলে শান্তি চলে আসবে। আছে না নাই? নাই, বানায় বলতেছি। শুনেন, আমি এখানে যত মিনিট কথা বলবো এবং যতটা কথাই বলবো, আমার মূল একটা টার্গেট নিয়ে তো কথা বলতে হবে। আমার মূল টার্গেট ইসলাম। কি? ইসলাম। আমার জীবনের মূল ইসলাম। আমার আল্লাহ, আমার রসুল, আমার কোরআন, আমার হাদিস, এগুলোকে ঠিক রেখে আমার কথা। আমি কোনো ব্যক্তির পক্ষে বিপক্ষে, দলের পক্ষে বিপক্ষে বলবো না। কোরআনে যা আছে তাই বলবো। কি ভাই? কোরআনে যা নাই তা বলা যাবে না। কোরআনে যদি রাষ্ট্রনীতির কথা থাকে বলতে হবে না? কোরআনে যদি অর্থনীতির কথা থাকে বলতে হবে না? আপনাদের ধারণা কি কোরআনে কিছু আছে কিছু নাই? হ্যাঁ, তো কেন বলেন কোরআনে রাজনীতি নাই? মানে সব নীতি আল্লাহ দিছেন, অর্থনীতি, সমাজনীতি, পরিবার নীতি, আল্লাহ সব দিছেন। শুধু রাষ্ট্রনীতি দেওয়ার ক্ষেত্রে আল্লাহ ভুলে গেছেন। হ্যাঁ, তো কোরআন শরীফ কি দুর্বল? কেন বলেন কোরআনে এটা নাই সেটা নাই? খোলামেলা বলতে পারেন যে আপনারা যে চান্দাবাজি আর দান্দাবাজি করেন, এটা ইসলামেও নাই, কোরআনেও নেই। এটা বলেন। চুরি, ডাকাতি, দুর্নীতি, এটা ইসলামে নাই, কোরআনে। সুদ, ঘুষ, হত্যা, খুন, ধর্ষণ, এগুলো ইসলামে, কোরআনে নাই। এগুলো বলেন। সুলাইমান পয়গম্বর গোটা দুনিয়া পরিচালনা করেন নাই, এটা কোরআনে আছে। ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী হয়ে দায়িত্ব পালন করেন নাই, কোরআনে আছে। আপনার আমার রসুল মদিনার রাষ্ট্র পরিচালনা করেন নাই। কেন বলেন ইসলামে রাজনীতি নাই? হ্যাঁ, আপনার মতো নাপাক রাজনীতি ইসলামে নাই। ইসলামের রাজনীতি হলো পৃথিবীর শ্রেষ্ঠ এবং পবিত্র রাজনীতি। যেই রাজনীতির অনুকূলে আসলে এই দেশও ঠান্ডা, জাতীয় ঠান্ডা। বিন্দু থেকে বিন্দু কোনো অশান্তির আগুন নেই। দুনিয়াতে অশান্তির আগুন জ্বলবে, নিভানোর জন্য দিছে আল্লাহ ইসলাম। দুনিয়ার সব আগুন নিভানোর একটাই মেডিসিনের নাম ইসলাম। আলোচনা নাই, বুঝি না, এজন্য উল্টাপাল্টা মন্তব্য করি। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। হুজুর কোরআন হাদিসের বাইরে ওয়াজ করবেন না। কোরআন হাদিসের বাইরে, কোরআন হাদিসের বাইরে কি ওয়াজ আছে? এই তারছেরা মানুষগুলো আসলে স্বার্থপর, দুনিয়াদার। কোরআন হাদিসের বাইরে বয়ান করবেন না বলে বুঝাচ্ছে যে আপনি যা মনে চায় তাই বলেন। আমি গায়রুল্লাহর গোলামি করি, এর বিরুদ্ধে বলবেন না। আমি সুদ খাই, এর বিরুদ্ধে
বলবেন না। আমি ঘুষ খাই এর বিরুদ্ধে বলবেন না। আচ্ছা বলেন তো, কোরআন হাদিস কি সুদখোরের পক্ষে, ঘুষখোরের পক্ষে, চান্দাবাজের পক্ষে, ধান্দাবাজের পক্ষে? সত্য কথাটা বলেন। এখানে অনেকে দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, এরকম লোক আছেন না? আল্লাহকে সাক্ষী রেখে বলেন, আল্লাহকে ভালোবাসেন? আমি সেই কথাই বলতেছি। আমি কোনো দলের দায়িত্বশীল না, আর দালাল হয়েও আসি নাই। আমি কোরআনে যা আছে তাই বলতেছি। কোরআন হাদিস কি বেনামাজির পক্ষে? বলেন। খুনি ধর্ষকের পক্ষে? তা কোরআন হাদিস অনুযায়ী বয়ান করলে তো আমাকে সুদখোরের বিরুদ্ধে বয়ান করতে হবে। কোরআন হাদিসের বয়ান করলেই তো ঘুষখোরের বিরুদ্ধে বলতে হবে, চান্দাবাজের বিরুদ্ধে বলতে হবে, খুনি দুর্নীতিবাজের বিরুদ্ধে বলতে হবে। এটাই তো ইসলাম। বড় কঠিন হালাত। তাহলে শান্তি সবাই চায়, ঠিকানা নিয়ে কি দ্বন্দ্ব? আল্লাহ সবাইকে সহি বুঝ দান করেন। সবাই আমরা কম বেশি বয়ান জানি, শুধু বুঝের অভাব। কিসের অভাব? দেখেন, আপনিও মুসলমান, আমিও। আপনাদের আল্লাহ আমার আল্লাহ, আপনার আমার কোরআন, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, সব এক। তাহলে আপনি টুপি পরেন না আর আমি টুপি? আমি টুপি ছাড়তে চাই না, লজ্জা। আর আপনি টুপি পরতে চান না। আমি দাড়ি কাটতে চাই না, লজ্জা। আর আপনি দাড়ি রাখতে চান না, লজ্জা। আমি মসজিদে না ঢুকলে লজ্জা, আর আপনি ঢুকতে, আপনি ভিআইপি মুসলমান। আমি পর্দা না করলে লজ্জা পাই, আর আপনি পর্দা করতে গেলে লজ্জা পান। হ্যাঁ, বড় কঠিন হিসাব। আপনাকে টুপির জন্য আলাদা বয়ান দিতে হচ্ছে। একই আল্লাহর গোলাম মুসলমান, আপনাকে দাড়ির জন্য আলাদা বয়ান দিতে হয়। তাও আপনি মেনে নেন না, মনে মনে আবার রাগ করেন। এই বয়ান কেন করেন? আপনার ইমার্জেন্সি রুগী, যেই ঔষধ, রোগটা মারাত্মক, এর ঔষধই তো দিতে হবে আগে। আল্লাহ হেদায়াতের দৌলত দান করেন। তো নবী বলেন, আল্লাহকে অসন্তুষ্ট করে ভিন্ন কারো হুকুম মানা যাবে না। যেই লোকগুলো আল্লাহর হুকুমকে অমান্য করে অন্যের হুকুম মানে, তারা কারা? এক কথায় জবাব, তারা দুনিয়া লোভী, স্বার্থপর। তারা দুনিয়া লোভী, স্বার্থপর। রাসূল এক হাদিসে বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم حب الدنيا رأس كل خطيئة। দুনিয়ার লোভ আর ভালোবাসা সব ধ্বংসের কারণ। দুনিয়ার লোভ ধ্বংসের কারণ। এই লোভ আবার তিন প্রকার: হুব্বে যা, হুব্বে মাল, হুব্বে নিসওয়ান। সম্মানের, চেয়ারের লোভ, টাকা পয়সা সম্পদের লোভ, যৌবনের লোভ। কয়টা হইল? খুব খেয়াল করিয়েন। সারা দুনিয়ার মানুষ এই তিন লোভে আটকাইলেই আল্লাহকে ভুলে যায়, মানবতা হারিয়ে ফেলে। কয় লোভ? কোরআনে আছে এক বেঈমান ফেরাউনের নাম নমরুদ। নিজেরে খোদা দাবি করলো ফেরাউন, আনা রব্বুকুমুল আলা। একমাত্র ক্ষমতার লোভে পড়ে। কিসের লোভে? প্রবাদ আছে, লোভে পাপ পাবো। ফেরাউনের সব ধ্বংস হলো পরিণামে। নমরুদ ক্ষমতার লোভে পড়ে আল্লাহকে মেরে ফেলার জন্য রেডি হয়ে গেল। সেই নমরুদকে আল্লাহ যে সাইজ করলেন, কত লাখ ফেরেশতা লাগছে? লাগছিল একটা অসুস্থ মশা যথেষ্ট। কারুন মুসা নবীর সাথে বেয়াদবি করলো, আল্লাহর বিরুদ্ধাচরণ করলো। কিসের লোভ? সম্পদের লোভ। হয়তো ক্ষমতার, চেয়ারের লোভে উল্টা পাল্টা করে, অথবা টাকার লোভে পড়ে উল্টা পাল্টা করে। আবার আমাদের দেশের একজন এমবিবিএস ডাক্তার তাসলিমা নাসরিন,
সে আল্লাহকে জালেম পর্যন্ত বলেছে। যৌবনের লোভে পড়ে জীবন ধ্বংস। আমাদের এই প্যান্ডেলও এই 3 লোভে আক্রান্ত কেউ নাই? সবাই। আজকে সন্তান মাকে মারে, সোনার বাংলায় কি না দেখি। সন্তান কাকে মারে? মাকে মারে। দুনিয়ার লোভ, হয়তো টাকার লোভ, নয় যৌবনের লোভ, নয় ক্ষমতার লোভ। মা বাধা হলো, মাকে মাইনাস করো। কিন্তু এর মধ্যেও কিছু সৎ ভালো ব্যক্তি আছে না নেই? সারা দুনিয়া আলোড়িত করে গেল। যুবকদের বলছি, তোমার লাইনের এক যুবক সারা দুনিয়া আলোড়িত করে গেল। রক্তের ফোঁটা জমিনে ফেলাইয়া জীবনটাকে বিলীন করে দিয়া দুনিয়াটাকে জাগরণ করে গেল। আর বলে গেল, টাকায় পশু বিক্রি হয়, টাকায় অমানুষ বিক্রি হয়, আমি হাদি টাকায় বিক্রি হই না। কি বিমান? হ্যাঁ, তো ডিস্টার্ব। এই যুবকেরা বলো, অল্প দিনে ভুলে গেছো সেই যুবকরে না? আচ্ছা বলো তো, তোমরা ফেসবুকের গোলামি করো, বলো। এই ছেলেটা রাস্তা দিয়ে হাঁটে, মানুষ এসে এসে টাকা দেয়। যুবকরা ভাই বলো, দেখছো না? আমি বানায় বলতেছি। আচ্ছা, 50,000 টাকার বান্ডিল, মরণের পরে অ্যাকাউন্ট চেক করা হলো, কোটি কোটি টাকা। যুবকরা বলো, এই ছেলেটা কোনোদিন লাইভে এসে টাকা চেয়েছে? তোমার চরিত্র এত খারাপ কেন? সারা রাত মোবাইলে আকাম করবা, এমবি নাই। কি নাই? টাকা দরকার, এমবি দরকার, কই পাবা? নিয়ত করলা যে মায়ের টাকা চুরি করব, বাবারটা করব। আর একদল তো টাকার লোভে পড়ে তসবি গুনতেছে, কবে আসবে সেই বরকতের ভোটের আগের রাত। টাকায় বিক্রি হয়ে যাবে, আছে না নাই? আপনাদের এই মোহাম্মদপুর ভাই আশেপাশের বাজারে যান, ভালো মানের একটা মুরগি কিনবেন 800 থেকে 1000 টাকা। ভালো মানের একটা ছাগল কত? 15 থেকে 20,000। আচ্ছা, একটা গরু 1 লাখ প্লাস। তোমরা যে কি কাহিনী করতেছো বুঝি নাই। আচ্ছা, একটা মুরগি কিনলে 1000, একটা ছাগল কিনলে 20,000, একটা গরু কিনলে 1 লাখ। আর আমার সোনার বাংলার মানুষ আশরাফুল মখলুক, এরা ভোটের আগের রাত্রে বিক্রি হবে বাজার দরে 500 টাকায়। কয় টাকায়? তার মানে হইল ছাগলের সমানও দাম নাই। এটা ছাগলের চেয়েও খারাপ, এটা গরুর চেয়ে খারাপ, এটা শুকর চেয়ে খারাপ, এটা কুকুরের চেয়েও খারাপ। ওই 500 টাকা না খাইয়া বাথরুমে গিয়া এরপর ময়লা খাইও 10 গ্রাম, পরে বাজারে গিয়া হালাল সাবান দিয়ে কুলি করিও। নির্লজ্জ। সরকারকে গালি দেয়, চেয়ারম্যানরে গালি দেয়, এমপি কে গালি দেয়, কয় আমগো বরাদ্দ সব খেয়ে ফেলে। সরকারের পক্ষে বা চেয়ারম্যান প্রার্থী আগে খায় না, জনগণ খাইয়া ওরে শিখায়, তুমিও খাইও। কথা ঠিক না? বিড়ালের শুটকি দেখাইছে, আর দোষ নাই। বিড়াল খাইলো কেন শুটকি, এর জন্য 14 বছরের জেল। তুমি যে চেয়ারম্যানের ভোটের আগে টাকা খাইয়া চেয়ারম্যানকে ফকির বানায় দিলা, এতে দোষ নাই। চেয়ারম্যান চেয়ারে বয়া তোমারটা খায় কেন, সেই দোষ। জনগণ হারামি হলে নেতারাও হারামি হয়। জনসাধারণ মানুষ যদি নামাজি হয়, নেতারাও নামাজি হতে বাধ্য। চেয়ারে বয়ে মদ পান করে কেন, কয় জনগণেও মদ পান করে। গাছ যেমন ফল তেমন। আমি ভালো মানুষ, আমি নামাজি, আমি চোরকে কোনোদিন সাপোর্ট দিব না। তাহলে চোর আমার সামনে নেতৃত্ব দিবে কিভাবে?
ওই 500 টাকার লোভে। কিছুদিন পরে দেখে নিজের বউয়ের উপরে হামলা, মাইয়ার চরিত্রের উপরে হামলা। চিল্লায় এমন কেন? বলে 500 টাকায় সব কিনে নিয়েছি না তোর 14 গোষ্ঠী। ভোটের আগের রাত্রে তোর ইজ্জতকে কেনা হয়েছে 500 টাকায়। এরা মানুষ না, এরা অমানুষ। মানুষ কোনোদিন টাকায় বিক্রি হতে পারে না। আফসোস, বড় আফসোস। আপনি একটা ভোট দিবেন আমানত, তবে আপনি ভোট যাকে দেন ভালো করে মনে রাখবেন, লিখে রাখবেন, বাধাই করে রাখবেন, শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম। যতদিন পর্যন্ত জমিনে ইসলাম আসবে না ততদিন পর্যন্ত জমিন শান্ত হবে না। আর ইসলাম কি কোরআন হাদিসের মধ্যে না বাইরে? বাইরে। আচ্ছা, কোরআন হাদিস ভালো বুঝে কারা? ডাক্তার, প্রফেসর না ওলামায়ে কেরাম? ওলামায়ে কেরামের কাছে কোরআন আছে, হাদিস আছে। এরা কোনোদিন কারো উপরে জুলুম। 5 টাকা হাতে আছে, 2 টাকা রাইখা 3 টাকা আলেম ওলামারা রোহিঙ্গা ক্যাম্পে দিয়েছিল। বিনিময়ে কিছু চাইছে? সরকার একটা বাহবাহাও দেয় নাই, দিছে? আর বাকি যারা টাকা দিছে, হুজুর সারা, আলেম ওলামা সারা, এরা টাকা দেওয়ার পরে কিছুদিন পরে ফরম নিয়ে হাজির, আমরা এনজিওর মাস্তান, ফরম পূরণ করো। সব রোহিঙ্গা ক্যাম্পওয়ালাদেরকে এনজিওর সদস্য বানায় দিস। আলেম ওলামারা নিঃস্বার্থেই জাতির জন্য খেদমত করেছে। গতকাল এক ব্যক্তির বক্তব্য শুনলাম, জেনারেল লাইনের, অনেকে তার ফলোয়ার, অনেকে চিনি, আমি নাম বলবো না। সে বলে আলেমরা কি করেছে? আমি বলবো আলেমরা কি করে নাই। আলেমরা যা করেছে এই জাতির জন্য, দেশের জন্য, অন্য কেউ করে নাই। সব চান্দাবাজার, ধান্দাবাজ। উলামায়ে কেরাম যা দিয়েছে জাতিকে আর কেউ দেয়নি। সরকারের টাকায় খাওন, পরন, পোশাক, ঘুম, সংসার, সবকিছু। র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, প্রশাসন আছে না নাই? এরা জনগণকে ভালো বানাবে, তাই তো? নেশাগ্রস্ত নেশা বন্ধ করবে, বিশৃঙ্খলা সব বন্ধ করবে। শত বছরেও তারা ওই বেতের বাড়ি আর জেলের মধ্যে নিয়ে আটকায়া রিমান্ডের মার দিয়াও যা পারে না, ওলামায়ে কেরাম চোখের পানি আর তাকওয়ার বয়ান দিয়া তা 1 মাসে পারে। আচ্ছা, নগদ একটা উদাহরণ দেই, 1 মিনিট। এই যে একটা প্যান্ডেল, আপনারা এখানে আসছেন, বসছেন, কেউ দাঁড়ানো আছেন। আচ্ছা, আগামীকাল বা অন্য দিন আপনাদের এই অত্র অঞ্চলের টাকাওয়ালা বাহাদুর, দুনিয়াদার, টাকাওয়ালা দুনিয়াদার এরকম একটা সমাবেশ যদি করতে চায়, প্রথমে কি করতে হবে? এই মানুষগুলোকে আসা যাওয়ার ভাড়া দিতে হবে। ঠিক? আপনাদের দিছে? দিবে কেউ? সে আশা আছে? নেই। নাম্বার 2, ওই টাকাওয়ালা দুনিয়াদার এখানে আসার পরে মানুষকে বসাবার জন্য ভিআইপি চেয়ার আপনাদের দিছে? ভিআইপি দেয় নাই। 3rd ক্লাসের বিছানা, এর থেকে কোনো নিম্নের বিছানা হতে পারে না। চুপচাপ আপনারা বসে আছেন, কারো কষ্ট আছে? নাই। এরপর চেয়ারে বসাইয়া ওই দুনিয়াদারের প্রথম কাজ হলো এগো নাস্তা দাও। প্যাকেট কম হলেই চেয়ারের বাড়ি, কথা ঠিক নেই? আবার কিছু কুলাঙ্গার এটাকে লাইভ দিয়ে বলবে আমরা কত বড় বেয়াদব, তোমরা দেখো। আছে না নাই? আপনাদের এখনো নাস্তা দেওয়া হয়েছে? হবে? আশা আছে? নাই। এরপরে এই মানুষগুলোকে হাজির করার পরে নিয়ন্ত্রণের জন্য কত প্রশাসন, পুলিশ লাগে না? লাগতো। বলেন তো এখানে কোনো নিয়ন্ত্রণের জন্য পুলিশ, র্যাব আছে? নাই। চুপচাপ সবাই বসা, কেউ দাঁড়ানো। এ মুহূর্তে টেলিফোন করলেও কেউ রিসিভ করবে না, কথা ঠিক না? কেটে দিবে। নগদ কিছু দেখানো যাবে না, কোনো হাতেও দেওয়া যাবে না। অধীর আগ্রহে চুপচাপ নিয়ন্ত্রণ যুক্ত ভাবে সব বসে আছে।
কিং কর্তব্য বিমূঢ় হয়ে আছে, কোনো আওয়াজ নাই, নিয়ন্ত্রণের জন্য কোনো পুলিশ নাই, কোনো চিল্লা চিল্লিও নাই। এটা কেমনে সম্ভব? ইসলাম মানলেই সম্ভব। এর নাম ইসলাম, এর নাম। এখানে বিড়িখোর আছে দুই একটা, সম্মানিত বিড়িখোর নাই? আছে। এখানে আসার পরে কয়টা টান দিছে বিড়ি? কেন তাকে কেউ মারবে? মাইকে বলা হয়েছে বিড়ি টানলেই ফিডা, টানে না কেন? সে পরিবেশ আছে। বাসে লেখা ধূমপান নিষেধ, এরপরও কেউ করে। মসজিদে লেখা ধূমপান নিষেধ, কেউ করে। বাসে লেখার পরেও বাধা দিলে থামে না, মসজিদে লেখা নাই এরপরও কেউ করে না, কারণ পরিবেশ। ইসলাম আসলে গোটা দেশের পরিবেশ এত সুন্দর হবে, বিড়িখোর বলবে এই পরিবেশে বিড়ি পান করা যাবে না, মদখোর নিজে বলবে এই পরিবেশে মদ পান করা যাবে না। এর নাম ইসলাম। ইসলাম আসলে কয় হাত কাটা যাইব, দেশে কোনো হাতই থাকবে না। সৌদি আরবে হাত কাটার আইন আছে, ওখানে দেশের কোনো হাত ওলা মানুষ নাই। হ্যাঁ, আরে বাংলাদেশে বাইতুল মোকাররমে খবর দিয়া নামি দামি এক চোরের হাত, একটা চোরের হাত কাটবে, গোটা দেশ সোজা হয়ে যাবে। একটার হাত কাটলে সব হাত ভালো হয়ে যাবে। এর নাম ইসলাম। ইসলাম পৃথিবীতে চমৎকার সহজ একটা ধর্ম, শান্তির ধর্ম। আমরা বুঝি না, আলোচনা নাই, এজন্য উল্টা পাল্টা মন্তব্য করি। আবার দুনিয়াদার সন্ত্রাসী খারাপ মানুষের একটা নীতি কি, সে যে অন্যায় করে এটা যেন বলতে না পারে, এজন্য অন্যায় এটা আর এক দিকে চাপায় দেয়। সন্ত্রাসীরা বলে, জঙ্গি যারা এরা বলে মাদ্রাসায় জঙ্গি হয়, তার মানে ওরা যে জঙ্গি এটা যেন মাদ্রাসাওয়ালারা বলতে না পারে। বুঝেন না কথা? চোর অন্যকে চোর সাব্যস্ত করতে চায়, ও যে নিজে চুরি করছে এটা যেন চাপা পড়ে যায়। ইসলামকে সন্ত্রাসী দল বলে আখ্যা দেয় কত বেয়াদবরা, অথচ পৃথিবীতে সব সন্ত্রাসীদেরকে দমন করার একমাত্র মেডিসিন দিয়েছে ইসলাম, তার নাম জিহাদ।